কলেজের মতো একটা মেধাবী শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে, মহসিন কলেজের মতো মেধাবী শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান এই জায়গায় রয়েছে। তো আমি মনে করি যে এই মেধাবী শিক্ষা প্রতিষ্ঠান সম্বলিত যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটা দিয়ে আমাদের কাজ শুরু করার মূল প্রত্যয় হচ্ছে আমরা ক্লিন মেসেজ দিতে চাই ইয়াং জেনারেশন যারা আজকে এখানে সবচেয়ে বেশি যাদের আড্ডা থাকে, যারা বাংলাদেশকে গড়ার জন্য যাদের আজকে নিরলস পরিশ্রম, আমরা মনে করি তাদেরকে দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর শহর আমরা গড়ে তুলব। এবং এটার প্রত্যয় নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করেছি এখান থেকে। এখানে সব পোস্টারগুলো আমরা এখান থেকে আজকে আপনারা দেখেন যে ক্লিন হয়ে গেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সাইডে যত ব্যানার পোস্টার আছে সেগুলো ক্লিন হয়ে যাবে। এবং আমরা আহ্বান জানাচ্ছি যারা রাজনৈতিক দলের, ইভেন আমার দলেরও নেতাকর্মী যারা আছে, কোনো ধরনের ব্যানার পোস্টার ফেস্টুন না লাগানোর জন্য। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছেন যে শহরকে অসুন্দর না করার জন্য এবং ইচ্ছামতো ব্যানার পোস্টার লাগিয়ে শহরকে যাতে অপরিচ্ছন্ন করা না হয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং আমি মনে করি ওনার ইনস্ট্রাকশন সবাইকে মানা উচিত। এবং আমরা যেটা শহরের মেয়র হিসাবে আমি যেটা বলতে চাই, আমি সবসময় বলে আমি নাগরিক সেবক হিসাবে কাজ করতে চাই, নগরের সেবক হিসাবে। কাজে নগরের সেবা দেওয়ার জন্য আমি মনে করি শহরকে সুন্দর রাখা একটা জরুরি। আর এখানে বিভিন্ন কোচিং সেন্টার আমি দেখতে পাচ্ছি, তারা এই যে তাদের অমুক স্যার তমুক স্যার দিয়ে যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, শহরটাকে অসুন্দর করে ফেলেছে। এই এলাকাটা এটা একটা নান্দনিক জায়গা, আপনারা জানেন। এই জায়গায় দেখেন আমি একটা স্থাপত্য এখানে দিয়েছি, কত চমৎকার একটা নিদর্শন। কাজে আমরা মনে করি এই জায়গাটাকে, যেহেতু এটা একটা আসলে একটা বিশাল একটা চক্কর, এবং এটাকে আমরা আরও সুন্দর করব। এবং যদি কেউ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ডিজিটাল সাইনবোর্ড আছে, আমরা সবাই মিলে একটা চিন্তাভাবনা করছি, কেউ যদি কোনো স্যার অথবা কোনো আপনার কোচিং সেন্টার যদি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চায়, সেটা নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনের সেই নিয়ম অনুযায়ী সেটা হবে, এবং এটা আমরা আশা করছি। কিন্তু এইভাবে অপরিচ্ছন্নভাবে কোনো কাজ আমরা হতে দিব না। আমরা শহরটাকে সবাই মিলে সুন্দর রাখতে চাই। এই শহর আমাদের সবার, সবাইকে মিলে এই শহরটাকে ক্লিন, গ্রিন, সেফ এবং হেলদি করতে হবে। ধন্যবাদ। বলছি ডিজিটাল বিলবোর্ড থাকবে, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাবে, কিন্তু প্লাস্টিক সাইনবোর্ড, বিলবোর্ড এগুলো আমরা আস্তে আস্তে উঠিয়ে ফেলবো। এগুলো আমরা কিন্তু রাখবো না। শুধুমাত্র ডিজিটালাইজেশনের মাধ্যমে যারা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাইবে সেভাবে আমরা তাদেরকে প্রায়োরিটি দিব উইথ প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এইটা আমরা এনশিওর করবো। এবং আমরা চাই যে যারা আজকে এই আমাদের এই সার্বিক সহযোগিতার মধ্যে আছে, তাদেরকে আমরা আমাদের এই কাজের মধ্যে আমরা নিয়ে আসতে চাই, কারণ এদেরও দায়বদ্ধতা আছে। আজকে গ্রাফিটিগুলো হারিয়ে যাচ্ছে। জুলাই অগাস্টে এবং 16 বছরে যারা ত্যাগ স্বীকার করেছে দেশের জন্য, তাদের জন্য আমরা কোনো কিছু করে দিতে পারছি না। এগুলো সব আপনার আস্তে 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 মিশে যাচ্ছে। কাজে এই স্মৃতিগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে, কারণ আমাদের নেক্সট জেনারেশন জানতে চেষ্টা করবে যে আওয়ামী সরকারের আমলে কারা কারা শহীদ হয়েছে, কাদের আত্মত্যাগ আছে, কারা কি করেছে। এটা অবশ্যই তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের, বিশেষ করে। এবং আমাদের যে ম্যাজিস্ট্রেটরা আছে, ম্যাজিস্ট্রেটদেরকে আমি এনশিওর করছি তারা যাতে এই ধরনের বারবার কারা অপরাধ করছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি দিয়েছি, তারা এভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেবে।